আসছি, বুঝলে? আমরা ঠিকঠাক রাখবো তোমার ছেলেকে। আমার ইচ্ছা আছে এটা আমি ক্যাবিনে নিয়েই চলে যাব, যাতে আর আলাদা করে ওই একবার লাগেজে দাও এই করো ওসব। সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ব্লুকে সামলানো। সাবধানে যাস। হ্যাঁ, গুড মর্নিং সকালকে। আজকে ভোরবেলা একটু ওয়্যারলেসের ফ্ল্যাটে এসেছিলাম, কয়েকটা জিনিস নিয়ে যাওয়ার ছিল। আর কাজরই আগামীকাল ভোরবেলা রওনা হয়ে যাচ্ছে, ওর ফ্লাইট হচ্ছে 8:30টার সময়তে। এবারে এই ওয়্যারলেসের ফ্ল্যাটের থেকে ফিরবো। মেইনলি ও যে রওনা হচ্ছে, ওর এখানে দু একটা জিনিস ছিল, সেটা নিতেই আমি এসেছিলাম এত ভোরবেলাতে। মেবি এই ফার্স্ট টাইম যখন ও বাইরে আছে, ও আমাকে বলেছে তুই এবার আমার সুটকেসটা একটু গুছিয়ে দে। কারণ প্রত্যেকবার আমি যখন বেড়াতে যাই বা যখন আমরা বাইরে একসাথে বেড়াতে যাই, সুটকেস গোছানোর দায়িত্ব সবসময়তে ওর, তাই না? ঠিক। তা আমি এবার বললাম ঠিক আছে, কী কী নিবি একটু বলিস, আমি সুটকেসটা গুছিয়ে দেবো। ও অ্যাকচুয়ালি প্যাকিং করতে পারে খুব ভালো, এটা আমি ট্রাই করবো। কিন্তু আমার কাছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ সেটা হচ্ছে ব্লুকে সামলানো এই 2-3 দিন। মানে ব্লুয়ের এখন এমন একটা অবস্থা আছে, লাস্টও যখন বাইরে গেছিলো তখন ব্লু অনেকটা ছোটো ছিল, তখন 6-7 মাস এরকম বয়স। তো সেই সময়টা একটা বাচ্চাকে সামলানো একটা সহজ হয়, কারণ কোনো কিছু বোঝে না, ঘুমায় ওই সময়টা, তো দ্যাটস বেটার। কিন্তু এখন ব্লু আস্তে আস্তে সব কিছু বুঝছে এবং সবথেকে বড় ব্যাপার ওর মাকে চেনেও। ব্লু ওর মাকে ছাড়া কতটা থাকবে, এবং সেটার জন্য আমার মেন লাগবে হচ্ছে অনিতাদিকে। অনিতাদি মাঝে একদিনের জন্য বাড়ি গেছিলো, আজকে সকালেই ফিরছে। ব্লু আমার সাথে খেলে, সময় স্পেন্ড করে, সব কিছু ঠিক আছে, বাট মার জায়গাটা হচ্ছে আলাদা। মার একটা ব্যাপার আমি সকালে লক্ষ্য করেছি, যে মা বসে থাকতে পারে না, একটা না একটা কোনো কিছু করবেই। আর গ্যাস থাকতেও মা ইন্ডাকশন রান্না করছো কেন? আমার ইন্ডাকশনে কোনো অসুবিধা হয় না। দেখতে দেখতে সময় বেরিয়ে যায়, বাবার 1 বছর হয়ে এলো। আজকে হচ্ছে 17 তারিখ না? গত বছর এই সময় বাবা হসপিটালে, আর সেই 21শে মে এসে যাচ্ছে আবার। বাবাকে এখনো আমরা মানে এমন কোনো দিন যায় না যেদিন বাবাকে নিয়ে আমরা ভাবি না বা বাবাকে নিয়ে বাড়িতে আলোচনা হয় না। আমাদের মুরেবিনিয়ার ফ্ল্যাটটা দেখে গতকালই মার সাথে আমার কথা হচ্ছিল যে এত মেমোরিজ, এত স্মৃতি, এত কিছু ওখানে। বাট একটা জিনিসই মনে হয় যে বাবার যেরকম লাইফ ছিল, বাবা যেরকম বাইরে বেরোতো বন্ধু বান্ধবদের সঙ্গে এদিক ওদিক, বাবার ওই জীবনটা অনেক আগেই শেষ হয়ে গেছিলো। বাড়িতে এইভাবে শুয়ে 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 আমরা এদিক ওদিক যাচ্ছি। আর ডায়ালিসিস জিনিসটা যে কী প্যাথেটিক একটা জিনিস, সেটা যার হয় সে তো বোঝেই, এবং যাদের ফ্যামিলিতে হচ্ছে ওরাও খুব ভালো করে বোঝে ব্যাপারটা। বিভৎস একটা জিনিস, মানে না কোনো জায়গাতে আপনি যেতে পারবেন, না কোনো জায়গাতে ঘুরতে যেতে পারবেন, সবসময় মাথায় থাকবে একটা ডায়ালিসিস নিতে হবে। দিস ইজ ভেরি পেনফুল। ব্লু, গুড মর্নিং। পাপায়া বলো, পাপায়া। কি ফ্রুটসের নাম শিখেছো পাপায়া? ববি কোথায়? ববি, ববি বলো, ববি। Bobby. গুড মর্নিং এভরিওয়ান। আমাকে এই সোমবার আর মঙ্গলবার, এই সোম-মঙ্গল দুদিনই একটু ব্যাঙ্গালোরে যেতে হবে অফিসের একটা কাজে। মানে ওই একটা প্রজেক্ট মিট মতো আছে, ক্লায়েন্টও আসবে সেই জন্য। তো অনেকে রোববার বিকেলে চলে যাচ্ছে, কিন্তু আমি ইচ্ছে করেই গেলাম না ব্লুয়ের জন্য। আমি একদম মর্নিংয়ে সোমবার সকালে যাব ওখানে, যাতে মোটামুটি 11টা-12টার মধ্যে পৌঁছাতে পারলেও হবে। মেইনলি দুপুরবেলাটা সব আছে, আর তারপর মঙ্গলবার দিন কিছু প্রেজেন্টেশন আছে, এইসবই। আমি না থাকলে একে সামলানোটা চাপ, তবে রাহুল থাকলে হয়ে যায়। রাহুল থাকলেও খুব একটা ঝামেলা করে না। ব্লু গেলে আর আমাকে অফিস যেতে হবে না। তো অফিস না, ও যাবে কি, নেমে পড়ো। মেন হচ্ছে অনিতাদি থাকবে, ব্লু অনিতাদির সঙ্গে ভালোই থাকে। আর তোর লাগেজটা গোছাতে হবে তো, মনে আছে একটু তো? গুছিয়ে দে তুই, তোর যা সুন্দর গোছানো। পায়ে কি হয়েছে মা? পায়ে দেখ কি মাম্মা। আর রাহুল, রাহুল ডাকো, রাহুল বলে পাপা আয়। তোকে পাপা বলে, আমাকে ববি বলছে। কি অবস্থা! ব্লু এ সি
ই এফ এফ জি আই জে এল এর পরে তোকে দেখে তাই বলছে, তোর সাথে খেলতে বলছে। তুমি খাবে তো? বাবু তুমি কোথায় যাচ্ছ? কার সাথে? বল বাবার সাথে খেলতে। আতি গায়ের মধ্যে দিয়ে দিয়েছি। মা দুটো দিন ব্লুকে সামলাতে হবে। তুমি বাড়িতে থেকো, তোমার কাছে খুব থাকি, বাবা বাবা করে, তুমি থেকো বাড়িতে, এদিক সেদিক চলে যাও না। বাবু না, বাবা ভয় পাচ্ছি। হ্যাঁ, ওর হাতের নাগালের। ব্লু এর এখন এই সুটকেসটা লাগবে, এটা তোর খেলার জিনিস না ব্লু। প্রেস 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 প্রেস। কাজরি বললো যে আগামীকাল ভোরবেলা তো আমরা ও রওনা হয়ে যাচ্ছে। আজকে রবিবার, সকালে একটু ব্লুকে নিয়ে একটু বেরোই, মাও যাবে আমাদের সাথে, চলো একটু ব্রেকফাস্টই খেয়ে আসি। এবং আজকে আমাদের ব্রেকফাস্ট তো ওই এক রোস্টারি পুরো হেজে গেছে একদম। আমরা এটা করব, সেটা হচ্ছে আমি আরও মাঝে মাঝে যেতাম, খুব ভালো লাগে। আরেকটা জায়গা আগেও ব্লগে দেখিয়েছি, সেটা হচ্ছে সইয়মেতে আজকে আমরা ব্রেকফাস্টে যাব। জাপানিজ ব্রেকফাস্ট না, এমনি নর্মাল, অত নর্মাল খাওয়া দাওয়া। মা বলছে, আমি বাড়িতে রুটি বানিয়েছি সপ্তাহে ভালো, মাকে বললাম মা রোজ বাড়িতে খাচ্ছি, আগামীকাল তো রওনা হয়ে যাচ্ছে, আজকে বেরোই। মা বললো হ্যাঁ চল। ব্লুয়ের জন্য এরকম আমরা 5 লিটার্সের জার আনাই, 10 লিটারের। জানিস ব্লু আর মা তো এটা খায়, আমরা না লিফ পিওর নেব। কারুর এটা আছে কি না, লিফ পিওরটা কি? মানে প্রত্যেক মাসে তোকে শুধু ওই ফিল্টারটার জন্য 500 টাকা করে রেন্ট দিতে হবে, মানে জিএসটি নিয়ে ওটা 500, অ্যাডভার্টাইজে দেখলাম 423 টাকা। এবার ওই যে জলটা বেরোবে না, একদম যেরকম আমরা কেনা জল খাই সেরকম। এই কেনা ড্রামের ওপর না আমার আর একদম ভরসা নেই। প্রমোশন করছিস কিন্তু। না, এই কেনা ড্রামের ওপর সত্যিই ভরসা নেই। লিফ পিওর মুনমুন্দিরা ইউজ করে, তো ওরা মোটামুটি ভালো। আর মা ওই জলটা একবার ওদের বাড়ি থেকে এনে খেয়েছিল, বললো খুব ভালো। আর সে তো ওই অ্যাকোয়াগার্ডের মতনই ব্যাপার। না লিফ পিওরটা আরও ভালো, অ্যাডভান্স টেকনোলজি ফিল্টার উইথ আরও। আমি এটা সরিয়ে লিফ পিওর লাগছে না, লিফ পিওরের জলটা ভালো বলছি না। যতবার বলছি সুটকেসটায় হাত দিও না, ও ঘড়িটাকে বসিয়েই সুটকেসের উপরে নিয়ে যাবে। ঘড়িটায় কি আছে, ঘড়িটা ভাঙবে তো। আর এটা নিয়ে আমরা ফ্লাইটে ট্রাভেল করছি সব থেকে বেশিবার, কারণ এত দিকে এত ট্যাগ, এত স্টিকার, এত কিছু লাগানো আছে। এটা কি ডমরুটা এখানে কেন রাখতে হচ্ছে? হ্যাঁ রাখো। এই যে ব্রেকফাস্টে বেরোনোর সময় ভাবছি যে আগের দিন আপনাদের যে প্রোডাক্টটা দেখালাম আগারো হেয়ার ভলিউমাইজার, ওটা দিয়ে হেয়ারটাকে একটু ঠিক করে নেব। আর মার্চে শাড়ির বুটিক দুর্গা, সেখান থেকে ডেলিভারি তো অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের মুর এভিনিউয়ের যে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটের যে সামনের ঘরটা, আপনাকে আগেও বলেছি, ওখানে অ্যামাজন থেকে নানান জিনিসপত্র কিনে মা জায়গাটাকে সাজিয়েছে শাড়ির বিজনেসের জন্য। তখন ওখানে লোকজনও আসতে পারবে, কাস্টমার্সও সবাই আসতে পারবে, এসে ওখানে শাড়ি দেখতে পারবে, চুজ করতে পারবে, প্লাস অনলাইন যেরকম চলছে তো চলবেই। এবং এখানে একটা জিনিস একটু বলি, জেনারেলি যে আমাদের ভিডিওর নিচে কমেন্টস আসে, প্রচুর লোক ভালো লেখেন এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ দেম। এবং দু একটা কমেন্টের মধ্যে সেরকম উল্টোপাল্টাও লোকজন লেখে, সেগুলো আমি খুব একটা গা করি না। কিন্তু সেই দিন দেখলাম একজন একটা জিনিস লিখেছে, কী অবস্থা, এখন শাড়ির ব্যবসা করতে হচ্ছে। আমি সত্যি কথা একটা জিনিস আপনাকে বলছি, আমার আপনার নামটা মনে নেই, নয়তো আমি স্ক্রিনশটটা দিয়ে শেয়ার করতাম নিচে, একটু খুঁজতে হবে, আমি ঠিক পেয়ে যাবো কমেন্টটা।
আপনাকে একটা জিনিস বলছি, এটাতে হয়তো অনেকেরই আপত্তি থাকবে। আপনার মতো মেন্টালিটির জন্যই না বাঙালিদের ব্যবসার এই অবস্থা। অবাঙালিদের মধ্যে না এই ব্যাপারটা নেই। ওদের মধ্যে ফেলো ফিলিংটা অনেক বেশি আছে, একে অপরকে হেল্প করে। আর কি অবস্থা শাড়ির ব্যবসা করছে এই কথাটার মানেটা কি? আমার মা রিটায়ারমেন্ট অলরেডি হয়ে গেছে। শি হ্যাজ বিন আ টিচার থ্রু আউট হার লাইফ, শি হ্যাজ ডান এনাফ। এখন তার সঙ্গে অনেকটা অবসর সময়, তার যদি কোনো কিছু করতে ইচ্ছা করে সে করতেই পারে। এবং সে তো চুরি করছে না, ডাকাতি করছে না, খুনও করছে না, সে একটা ব্যবসা করছে, সে লেজিটিমেটভাবে টাকা রোজগার করার চেষ্টা করছে। এবং তার সঙ্গে অনেক সময় এটাতে কি অবস্থার হয়েছে, এটা কি কোনো কাজ ছোট নয়, কোনো কাজকে ছোট করে দেখবেন না। এবং যতটা পারবেন একে অপরকে সাহায্য করার চেষ্টা করুন। কারণ এখন প্রচুর বাঙালিরা স্টার্ট আপসে আসছে, ব্যবসাতে আসছে, জেনারেশন বদলাচ্ছে। আপনার মতো মেন্টালিটির মানুষজনদের জন্য এখানে কোনো জায়গা নেই। আমি সিরিয়াসলি এটা বললাম, এটাকে প্লিজ অন্যভাবে নেবেন না, কিন্তু মেন্টালিটিটা বদলান নিজের। দেখতে তো ভালো লাগছে, কিন্তু গরমের মধ্যে একটু টাই আপ করে নিতে হবে। সরি, অনেকবারই আমরা ব্রেকফাস্টে এসেছি, মাদের সাথেই প্রথমবার। মিম মানে বেড়াল। মাকে এখানে একটা চিজ কেক দেবো, এখানে স্পেশালিটি, আমরা আসলে ওটা খাই। জুতো খুলে গেছে, আরে কালকে থেকে আসল যুদ্ধ শুরু। দুদিন কালকে থেকে তো কাজুরি থাকবে না, দুদিন ঠিক থেকে যাবে। জায়গাটা ভালো, আমি কোনোদিন আসিনি তো। আচ্ছা ঠিক আছে, এটা কি আছে, এটাই দিয়ে দিই। মিক্স অ্যাসপারাগাস ভেরি ম্যাম এরকম টাইপের। উলুকে দাও। তুমি খাবে ওই যে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই যে দাও। এটা ব্লু খেয়ে দেখ, এটা অন্য লেভেলের খেতে। বসো, আমি খাইয়ে দিচ্ছি তোমার। বড় হও নিতে হবে। ভালো খেতে উলুকে দিও। যদি আপনারা সয়বে আসেন তাহলে এই চিজ কেকটা প্লিজ ট্রাই করবেন। আমি দিচ্ছি, এ নাও, এ নাও, এ নাও, এ নাও, এ নাও। কাছে দাও পেটটা। কাজুরি আবার ব্লুয়ের জন্য বাটার ক্রসও অর্ডার দিয়েছিল। গরম একটু গরম হাত দিয়ে ব্লু ব্যাটির ব্যস্ত হয়ে পুরো। ব্লু বসো বসো, তোমারটা কেউ নিয়ে নেবে না। আমি দেবো 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 দেবো, গরম গরম। ব্যাস, ব্লু এবার ওটাও চাই। আলু ভাজা খাও। এই যে তোমার অ্যাভাকাডোটা তুমি দিচ্ছ না। হ্যাঁ মাম্মা, কি হচ্ছে বাবা? আমারটা না এর মধ্যে হ্যাশ ব্রাউন দিয়ে দিয়েছে, পুরো জিনিসটার মধ্যে। আমার এদের এই খাবারটা খুব ভালো লাগে, এই প্ল্যাটারটাও খুব ভালো হয়, আমি যেটা বলছি। এই আমাদের খাওয়া শেষ হলো, আমরা সবাই খেলাম। ব্লুও খেয়েছে, ব্লু ক্রোসও খেয়েছে, বাটার ক্রোসও, তারপর চিজ কেক খেয়েছে। আইসক্রিমটা ভালো লাগেনি, আইসক্রিমটা বুঝতে পারিনি, ফ্লেভারটা ঠিক বুঝতে পারিনি। বলটা বাইরে পড়ছে না গ্যাপ। সুটকেস গোছাতে হবে এবার, চল। উঠি নেবো দুপুরবেলা। কি কি লাগবে তোর বল। ব্লু এখন দাঁড়াও। তুমি গোছালে আমার খুব টেনশন হবে। হ্যাঁ, তুমি গোছালে আমার খুব টেনশন টেনশন হবে। কি আছে, ভেতরে তুই already একদমই আছে। ভালো করে গোছাস না, তোর গোছানো একদম ভালো ভাবছে আমরা সবাই যাব। এ কি ব্লু এর, ব্লু ওরকম ভাবছো কিছু? তাছাড়া কি, এগুলো তো সরিয়ে দেবো তোর জিনিস। এই তো আমার জিমের ব্যাগটা আমি পাচ্ছিলাম না এতদিন ধরে। আমার জুতোটাও কি এখানেই আছে? তুই তো আমায় বলবি। তো, এই ফর্মাল প্যান্টটা দিয়ে দিতে। হ্যাঁ এই ফর্মাল প্যান্টটা
খুব ভালো হয়েছে। কি হয়েছে? আইসক্রিম, ওটা আইসক্রিম। কি হয়েছে বাবাই? ডার্টি করো না, এগুলো ঘরে পড়ে না। কি জানি এখন সকালে তো আর্লি মর্নিং। না ঠিক আছে, এখন আমার এগুলো তো লাগবে। 7:45 এ ফ্লাইট। না 8:30 মতো। কি করছো? জামা কাপড়গুলো মোটামুটি বার করেই রেখেছিলাম, একটা একটা করে এবার গুছিয়ে না। 3টে বাইরের সেট, ব্যাস। পারফিউম নিতে হবে, 2টো ট্রাউজার, একটা জিন্স, জামা কাপড় এদিকটা হয়ে গেছে। ব্রাশ আমাকে কাল সকালেই ঢোকাতে হবে। আমার ইচ্ছা আছে এটা আমি ক্যাবিনে নিয়েই চলে যাব, যাতে আর আলাদা করে ওই একবার লাগেজে দাও এই করো ওসবের কোনো ঝামেলা নেই। ফেস টাওয়েল নেব। এখন বাজে 5:10। আমরা 5:30 মতো রওনা হয়ে যাব, সেটাই প্ল্যান। ওর 8:20 ফ্লাইট। আর ব্লু ঘুমাচ্ছে অকাতরে। গতকাল অনিতা দিয়েও এসে গেছে। ব্লুকে এখন বেকার নিয়ে যাব না এয়ারপোর্টে, মাকে দেখলে আরও, মা যখন চলে যাবে লাস্ট মোমেন্টে প্রচণ্ড কাঁদবে। কোনো দরকার নেই, ঘুমুক। 2 দিনের তো ব্যাপার, ফিরে আসবে কাজরি। ও রেডি হচ্ছে, আমি মোটামুটি রেডি। বেরোবো, জাস্ট ওকে নামাবো, এসে যাবো। কত তাড়াতাড়ি ফিরবো সেটাই, কারণ ব্লু ঘুমোচ্ছে এখন। আর ওইটা দিকে বলবো ব্লুয়ের সাথে গিয়ে শুতে। হ্যাঁ, কিন্তু সামার ভ্যাকেশন পড়ে গেছে, স্কুল পাঠিয়ে দিস না আবার। ফিরছিস কবে তুই জানো? বুধবার সকালে ফিরে যাবো, বেশি আফটারনুন টাইপের। ব্লু উঠলে খালি ব্লুকে কি বলবো সেটা ভাবছি। ব্লুর তো এখন সব বোঝে, মাম্মা মাম্মা এরকম করতে থাকবে। নামার পরে ভিডিও কল করতে বলছি চলে আসবি। ভিডিও কল করলে আরো চাপ হবে। না করে দিবি না, তো আরো ওদের মনে প্রেশার পড়ে। ওদের অফিসের কাজে বাইরে গেছে, চলে আসবে। ব্লুকে একবার দেখে নি, দেখে বেরিয়ে যাবে। মাও যাচ্ছে। আসছি, বুঝলে? আমরা ঠিকঠাক রাখবো তোমার ছেলেকে। ওকে বলো যে চলে আসবো, বললে বুঝতে পারবে। তুমি কালকে বলেছ? আরে ও কি বুঝবে? হ্যাঁ, ও অনেক কিছু বুঝে, যেটা না আমরা বলে বুঝি গেলে না। খুব বাজে, বলে যাওয়াটা ঠিক, ও বুঝতে পারবে। এত চেনা লোকজনই আছে, না বোঝার কি আছে। তারপর অনি আছে, অনি 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 এস, আসছি। দুকা দুকা। ফ্লাইট টিকিট তো ফোনেই আছে। ফোনে এখন আমার চার্জারটা চার্জার, ল্যাপটপ সবই নিয়ে, দুটোই আমি কেবিনে নিয়ে চলে যাবো। আমার আগে লাগেজ করবো না। দুকা দুকা। আমাদের এই দেভলক সোনারসিটি ফ্ল্যাটের একটা অদ্ভুত ব্যাপার, জুতোর জায়গা খালি লক করে রাখতে হয়, নয়তো জুতো চুরি হয়। এখন হচ্ছে না। এখন আর হয় না। আচ্ছা, দেন লক করে রেখেছিস কেন? ঠান্ডা, খুব ঠান্ডা। যেমন না, এই নিচটা খুব এতটা ফাঁকা জায়গা বলে যে ঠান্ডা না, প্রচন্ড ঠান্ডা, শীত করছে। না শীত করছে না কম্পারেটিভলি। সেই জন্য তো অনেকটা বলেছে বাঁকুড়ায় বীরভূম, না কোথায় থাকে বাঁকুড়া, শান্তিনিকেতন, বলেছে বাঁকুড়ায় বীরভূম। বীরভূমে প্রচণ্ড গরম। কাজে ওকে বলেছে এখন বোলপুর যাওয়ার কোনো স্ট্যান্ড করবে না। এখন রাস্তা ফাঁকা থাকবে, পৌঁছাতে হার্ডলি 8 ঘন্টা 40 মিনিট লাগবে।
এসে ওকে বলিস কি কাকে? ব্লুকে। ব্লু ঘুমোবে এখন, 7টায় উঠবে। ফ্লাইটের রাশ থাকবে। তাড়াতাড়ি পৌঁছে ওই লাগেজটা নামিয়ে দিই। সাবধানে যাস। হ্যাঁ চুলের কি অবস্থা? চুলটা ঠিক কর আগে। চল টাটা। তোরা সাবধানে থাক। জাস্ট বাড়ি ঢুকলাম। ব্লু বাবা ঘুমো।